আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরেকটি বার মাদানী চ্যানেল বাংলার পবিত্র রমজানের মুবারকের মধ্যে স্পেশাল ট্রান্সমিশন অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি, যে অনুষ্ঠানের নাম হচ্ছে শানে হাবিবুর রহমান। তো আসুন আমরা এই অনুষ্ঠানের মধ্যে শুরু করার আগে আমাদের আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। এই হাদিস শরীফ আলহামদুলিল্লাহ যেটি দরুদ শরীফ পাঠ করা ফজিলত সম্পর্কিত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত মাওলানা মুহাম্মদ রিয়াজ আত্তার কাদেরী দামাত খাতুমুল আলিয়া তিনি দরুদ শরীফ পাঠ করা ফজিলত সম্পর্কিত বিভিন্ন রিসালা কিতাব তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ, এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের বিষয়ভিত্তিক কিতাব রিসালার মধ্যেও তিনি আলহামদুলিল্লাহ প্রতিটা পৃষ্ঠায় তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত তুলে ধরেছেন। তার মধ্যে একটি ফজিলত এভাবে এসেছে যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার 10টি মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা একবার দরুদ শরীফ পাঠ করবো আমার নবীর প্রতি, আর আমাদের মর্যাদাকে আরও 10 গুণ আল্লাহ পাক 10টি মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের দরবারে তো আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে তৌফিক দান করুক। আসুন মুহাব্বতের সহকারে আমরা আরেকটিবার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন কোরআনে পাকের আয়াত থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কেমন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বয়ান করেছেন, কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বার্তা পাঠিয়েছেন তার নবীর মাধ্যমে, তার হাবিবের মাধ্যমে। আলহামদুলিল্লাহ সেগুলো আমাদের জানার সৌভাগ্য হয়ে থাকে। আপনারা অলরেডি স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমাদের সাথে প্রতি অনুষ্ঠানের মধ্যে প্রতি এপিসোডের মধ্যে আলহামদুলিল্লাহ আর সেই রমজানের প্রথম এপিসোড থেকে প্রথম রমজান থেকে আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখে আসছেন। আমাদের সাথে আমাদের আব্দুল মুত্তালিব মাদানী হুজুর উপস্থিত থাকেন মাশাআল্লাহ। তো হুজুর থেকে ইনশাআল্লাহ আজকে একটি কোরআন পাকের আয়াত এবং ওই কোরআন পাকের আয়াত থেকে আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান কেমন বয়ান করেছেন সেটি জানার সৌভাগ্য অর্জন করব। হুজুর আজকে আমরা কোরআন পাকের কোন আয়াতটি আপনি আমাদের সাথে তুলে ধরবেন এবং আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বয়ান করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আজ আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণী রয়েছে, হাদিস রয়েছে, সেটার গুরুত্ব ইসলামের মধ্যে কীরকম, আল্লাহ পাক সেটার গুরুত্ব কীরকম দিয়েছেন এবং তার সদকায় এই উম্মতের মধ্যে যারা উলুল আমর রয়েছে, যাদের বা ইখতিয়ার রয়েছে, আল্লাহ তাআলা যাদেরকে ফাকাহাত দান করেছেন, সেই সকল ব্যক্তিদের কি গুরুত্ব রয়েছে ইসলামের মাঝে, তার সদকায় তারা কী রকম গুরুত্ব পেয়েছে সেই বিষয়ে নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। সেটি কোরআন পাকের আয়াত থেকে আপনি আমার সাথে তুলে ধরবেন। জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। জি হুজুর। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়াহদারু। আল্লাহ পাক এক জায়গায় এই আয়াত নাজিল করেছেন, অন্যত্র আল্লাহ পাক এও ইরশাদ করেছেন আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তো এই দুইটি আয়াত প্রায় কাছাকাছি। জি জি। তো এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। এখানে প্রথমত বিষয় হচ্ছে আমরা গত পর্বগুলোতেই শুনে আসছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত আমাদের জন্য কতটা আবশ্যক। জি জি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতের জন্য এবং কোরআনে পাকের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতকে কীভাবে বর্ণনা করেছে সেটাও আমরা জেনেছি, এবং আজ আমরা জানবো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা, হাদিস যেটা রয়েছে, মূলত হাদিস আমরা সেটা ইসলামকে জানার জন্য, ইসলামকে বোঝার জন্য, ইসলামের উপর আমল করার জন্য সেটার গুরুত্ব কীরকম সেই বিষয়ে আমরা আজকে জানব। আল্লাহ পাকের যে এই আয়াতের মধ্যে যদি আমরা দেখি, আল্লাহ পাক ইতাআত শব্দটি 2 বার নিয়ে এসেছেন। ওয়া আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়াহদারু। আল্লাহ তাআলার ইতাআত করো, আল্লাহর রাসূলের ইতাআত করো এবং তোমরা সাবধান হয়ে যাও। অন্যথায় বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলার ইতাআত করো, আল্লাহর রাসূলের ইতাআত করো এবং
তোমাদের মধ্যে থেকে যারা বা ইখতিয়ার রয়েছে, যারা সুলতান রয়েছে, যারা ফকির রয়েছে, যারা মুস্তাহিদ রয়েছে, তাদেরও তোমরা অনুসরণ করো। আল্লাহু আকবার। আল্লাহ খুব সুন্দরভাবে কোরআন পাকের মধ্যে এই বিষয়গুলো নিয়ে, তো এই বিষয় নিয়ে আরো ডিটেল বিস্তারিত ইনশাল্লাহ যাব। প্রথমত হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইতাআত করতে হবে, তার কথা আমাদের মান্য করতে হবে। মানে অনেকে এই ধরনের প্রশ্ন করে থাকে যে আমি কোরআনে পাকই তো যথেষ্ট, আল্লাহ পাক তো আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক তো আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ পাক তো সবকিছু দিয়েছেন, আর আল্লাহ পাকের বাণী কোরআনে পাক তো রয়েছে, শুধু এটাতে তো যথেষ্ট, আর কেন অন্য কিছু প্রয়োজন হবে? এই ধরনের প্রশ্ন হয়তো করে বা করতে পারে বা আসতেও পারে। তো সেটার একটা জবাব আজকে দেওয়ার চেষ্টা করব। এখানে আল্লাহ তাআলা ইতাআত শব্দটা দুবার আনার মাধ্যমে এটা আমাদেরকে বুঝিয়েছেন যে শুধুমাত্র আল্লাহর যে ইতাআত বা আল্লাহ যে কোরআন নাজিল করেছেন এটার মধ্যে সীমাবদ্ধ থাকলেই শেষ হবে না বা এর মধ্যে ঈমান পরিপূর্ণতা পাবে না। দ্বিতীয়বার আল্লাহ তাআলা ইরশাদ করে এটাই বুঝিয়েছেন যে সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতাআত করতে হবে, তার বাণী যেটা আছে, তার কর্ম যেটা আছে এবং তার যে মনসমর্থন কাজগুলো রয়েছে সেগুলোরও ইতাআত করতে হবে। এবং দেখেন আপনি যে আল্লাহ পাকের যে ইতাআত, সেটা আল্লাহ পাকের কথার মধ্যেই আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, সেই আয়াতের ইতাআত বলতে সেগুলোকে বিশ্বাস করা, মান্য করার নাম। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ইতাআত যেটা আছে সেটা পরিধিটা আরো ব্যাপক। আচ্ছা, সেটা কিভাবে? যে আল্লাহ তাআলার ইতাআত কল, আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন সেটার অনুসরণ। আল্লাহ তাআলা আমরা দেখেছি তিনি কি কাজ করেছেন সেটা আমরা জানি না, আল্লাহ তাআলার আমলের সেটা আমাদের উপর আবশ্যক না আমল করাটা। অনুরূপভাবে আল্লাহ তাআলার যে মনসমর্থন সেটা আমরা জানি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কি হচ্ছে সেটা হচ্ছে ব্যাপক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলতে আমরা কি বুঝি? যা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সমর্থন করেছেন সেগুলো সবগুলোই কি রয়েছে? সবগুলোই হাদিস। তো আতিউর রাসূলের মধ্যে এই সবগুলোই অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, এই সবগুলোই কি হবে? অন্তর্ভুক্ত হবে। যদি আমরা আল্লাহ পাক যা করেছেন সেটা যদি আমরা শরীয়ত হিসাবে নেই, যদি আমরা বলি যে আমরাও সেটা করব, তাহলে সে ব্যক্তি মুমিনই থাকবে না। আচ্ছা, আল্লাহ পাক যা করেছেন, আল্লাহ পাক অমুসলিম যারা রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করা বা তাদের সাথে উঠা বসা এই বিষয়গুলো এবং তাদের সাথে লড়াই করার ব্যাপারে আমাদেরকে আল্লাহ পাক ইরশাদ করেছেন, বলেছেন। কিন্তু আল্লাহ পাক কি করেন? সেই অমুসলিম যারা আছে তাদেরকেও খাবার খাওয়ান, তাদেরকেও রিজিক দিচ্ছেন, তাদেরকেও লালন পালন করছেন। কিন্তু এটা তো আল্লাহ তাআলার ফেল। এখন কেউ কি এটা করতে পারবে? এটা করা সম্ভব না। ঠিক আছে, তো আল্লাহ তাআলার যে কল রয়েছে সেই কলের উপর আমরা আমল করতে পারবো, ফেলের উপরে আমাদের আমল করার অনুমতি নেই। অনেক দর্শক ফেল বলতে কল হচ্ছে যেটা উক্তি, যেটা যেমন কোরআন, এটা আল্লাহ তাআলার বাণী কল, আর ফেল হচ্ছে আল্লাহ তাআলার কাজ যেগুলো রয়েছে। আচ্ছা, ফেল। তো সেই ফেলের উপর আমাদের কি করতে পারবো না? আমরা আমল করতে পারবো না, আমল করার অধিকার আমাদের নেই। এটা আল্লাহ পাকের নিজের জন্যই কি। অনুরূপভাবে আপনি যদি দেখেন যে আল্লাহ পাকের ইচ্ছা, কখনো মুমিনদেরকে আল্লাহ পাক বিজয় দান করেন, আবার কখনো দেখা যাচ্ছে অমুসলিমদেরকে বিজয় দান করেন। আল্লাহ তাআলা দিয়ে দেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার হিকমত রয়েছে। এখন কেউ যদি বলে হ্যাঁ আল্লাহ তাআলাও তো অমুসলিমদেরকে বিজয় দেন, আমিও আজকে থেকে অমুসলিমের সাথে যুক্ত হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করব, তো এটা কি হবে? এটা ইসলাম কি সমর্থন করবে? সমর্থন করবে না। তো এটাই বলা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইতাআত সেটা হচ্ছে ব্যাপক, আর আল্লাহ তাআলার ইতাআত হচ্ছে কওলের ক্ষেত্রে অর্থাৎ আল্লাহ তাআলার বাণীর উপরে আমল করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে যে পাঠিয়েছেন, সেই পাঠানোর অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন, সেই আদেশগুলোকে আসলে আমরা বাস্তবায়ন কিভাবে করব, সেই বাস্তবায়নটা কিভাবে করব, এটার নমুনাটা যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দেন। বাস্তবায়নের তরিকাটা, বাস্তবায়নের পদ্ধতিটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বান্দাকে দেখিয়ে দিতে পারেন, সেই জন্য মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন। অন্যতম একটি উদ্দেশ্য বা কারণ, একটাই আমার নবী 63 বছর হায়াতের যে জিন্দেগি, এটা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য কি সেটা আমরা প্র্যাকটিক্যাল আমার নবী আমাদেরকে দেখিয়ে দিবেন। সেই জন্য যে আল্লাহ তাআলা ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে আল্লাহ পাক ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদতটা কিভাবে করবে? কারণ বান্দার পক্ষে তো এই সামর্থ্য নেই যে আল্লাহ পাককে দেখবে, বান্দার পক্ষে তো এই সামর্থ্য নেই যে আল্লাহ তাআলার সাথে সে সরাসরি কথা বলবে। যে কোনো একটা মাধ্যম দরকার, সেই মাধ্যমটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক
সব কিছু শিক্ষা দিয়ে পাঠিয়েছেন যে আপনি ধরে ধরে দেখিয়ে দিবেন যে আমার ইবাদতটা মূলত কিভাবে করতে হবে। দুনিয়ায় যদি আমরা বাহ্যিকভাবে দেখতে যাই যে একজন ভালো ডাক্তার হওয়ার জন্য আপনার কি করতে হয়, আরো একজন ভালো ডাক্তারের সংস্পর্শ থাকতে হয়, তারপরে গিয়ে সে কি করে পরিপূর্ণ বিষয়টি বুঝতে পারে। অনুরূপভাবে আপনি ভালো দক্ষ কারিগর হবেন, তো এর জন্য আপনার ভালো দক্ষ কারিগরের সংস্পর্শে থাকতে হবে। ভালো ব্যবসায়ী হলে আপনি ভালো ব্যবসায়ীর সাথে উঠা বসা করতে হবে। যে কোনো বিষয়ে আপনি যদি ভালোভাবে কোনো কিছু করতে চান তাহলে এর জন্য আপনার ভালো কারো কাছে কি করতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহ পাকের কাছ থেকে সরাসরি শিক্ষা নিয়ে এসেছেন। তো এটা বান্দা যতক্ষণ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণই না করবে, ওয়াতিউর রাসূল যে বিষয়টা রয়েছে এটা তখন পর্যন্ত না জানবে, না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদতই সে করতে পারবে না। এটা তার পক্ষে সম্ভবই হবে না। এই জন্যই আতিউর রাসূল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানা আমাদের জন্য জরুরি। মানে যারা বলে তাহলে তাদের জন্য এটা খুবই সুন্দর গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়। আসলে আমরা শুধু কোরআনে পাকই মানবো, কোরআনের মধ্যে সবকিছু রয়েছে, তাদের জন্য উইথাউট আমার নবীর জীবনী ছাড়া, আমার নবীর হাদিস শরীফ ছাড়া তাহলে তারা কোরআনে পাক কিভাবে তারা বুঝবে, কিভাবে তারা ইবাদত করবে, এটার কোনো তো উপায় নেই। সেটা একটা সুন্দর উত্তর আপনি দিয়েছেন। জি এক তো হচ্ছে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে নামাজের কথা বলেছেন। কোন নামাজ কয়েকটা পড়ব সেটা যদি হাদিস থেকে আমরা না জানি তাহলে কিভাবে কোন নামাজ কয়েকটা পড়ব, কোত্থেকে শিখবো? এই জন্য হাদিসকে আমাদের জানতে হবে। অতঃপর আমি এর আগেও বলেছি, আমি কোরআনের তিলাওয়াত কোথায় পড়ব, কোথায় কোন তাসবিহ পাঠ করতে হবে, তাশাহুদে বসতে হবে, কিভাবে বসবো, আমাদের জীবনটা পরিচালনা কিভাবে করতে হবে, আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন কোরআনে, কিন্তু সম্পূর্ণ বিস্তারিত। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সবকিছু আপনি উম্মতের মাঝে তুলে ধরবেন যে এইভাবে করে আল্লাহ পাকের ইবাদত গুলো করতে হয়। আমরা যদি রোজা দেখি, রোজার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, অনুরূপভাবে নামাজের যে সময়গুলো রয়েছে, ওয়াক্ত, যে আমরা কখন নামাজ পড়বো, আচ্ছা, এটা যদি জিজ্ঞাসা করা হয় কাউকে, যে যদি কেউ বলে যে আমরা শুধু কোরআন আমরা অনুসরণ করব, তো তাকে যদি প্রশ্ন করা হয় যে ভাই কয়েকত নামাজ পড়বো, যে ফজরে কয়েকত নামাজ পড়ো, আপনি বলুন কোরআন থেকে বলুন, উত্তর দিতে পারবে না। অনুরূপ ভাবে যদি বলো কোন নামাজ কোন সময় পড়বো, ওয়াক্তগুলো কি নামাজের বলে দিন, সেটাও বের করতে পারবে না। অনুরূপ ভাবে যে জাকাত রয়েছে, কাকে জাকাত দিতে হবে কোরআন থেকে হয়তো বলে দিবে, কোন ব্যক্তি জাকাত দিবে, কোন খাতে ব্যয় করা যাবে সেটা সে কিভাবে জবাব দিবে। হজের কথা বলা হয়েছে যে কার উপর হজ, কতবার ফরজ, এবং হজের যে রুকুনগুলো রয়েছে কোথায় কিভাবে আদায় করতে হবে, আপনি কোরআন থেকে বের করে দেখান, এটা সম্ভব নয়, হবে না, সেটা পারবে না। আল্লাহ পাক বলে দিয়েছেন যে ইসলামকে জানার জন্য আমার ইবাদত তো তোমাদেরকে আমি করতে পাঠিয়েছি, এটা পরিপূর্ণভাবে আদায় করার জন্য রাসূলের ইতাআত ব্যতীত তোমাদের করা সম্ভব না, কোনো উপায় নেই। আমাদের দর্শক শ্রোতা, এটা কিন্তু খুব আমরা ক্লিয়ার হয়ে গেলাম এই বিষয়ে, যে আসলে যারা বা কেউ যদি এই জন্য শয়তান যদি তাদেরকে প্ররোচনা দেয় যে আসলে শুধু কোরআনে পাক তো আল্লাহ কোরআনে পাকের মধ্যে তো বলা হয়েছে, সেখানে কোরআনে পাকের মধ্যে সব কিছু রয়েছে, তাহলে আমরা কেন অন্যদিকে তাকাবো? তাদের জন্য এটা খুবই সুন্দর একটা জানার বিষয় হলো আসলে কোরআনে পাকের মধ্যে অনেক এরকম উদাহরণ দিতে গেলে অনেকগুলো বিষয়, হুজুর মাত্র কয়েকটা নামাজের উদাহরণ দিল, জাকাতের উদাহরণ দিল, হজের উদাহরণ, বিভিন্ন কিছু উদাহরণ দিয়েছেন। অনেকগুলো এমন বিষয় আছে যেখানে কোরআনে পাকের মধ্যে কথাগুলো এসেছে ঠিক, কিন্তু কীভাবে তা আদায় করব, কীভাবে তাই কোন সময় কীভাবে করব তা কিন্তু কোরআন পাকের মধ্যে নেই। তা কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছিয়েছেন। সেজন্য কোরআন এবং হাদিস ছাড়া আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী ছাড়া আপনি কোরআনকে কীভাবে মানবেন, সেটা মাশাআল্লাহ আমাদের জানার সৌভাগ্য হয়েছে। আজকে যে আপনি কোরআন পাকের আয়াত আমাদের কাছে তুলে ধরেছেন, এর মধ্যে আর কি বিষয়, আর কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে আপনি জি, আমরা তো একটা দেখলাম যে আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতে হবে, সেই ইতাআতটা কি, সেটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখন সে বিষয়ে যদি আমি আরো বলতে চাই কোরআনের রেফারেন্স দিয়ে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতাআত করতেই হবে, সেটা আপনি কোরআন থেকে বলুন। আচ্ছা, যে ইতাআত করতে হবে, সে হাদিসগুলোকে ইতাআত করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত হতে পারে সেই যুগের মধ্যে সীমাবদ্ধ ছিল 63 বছর। তো এটার একটা কি যে এখনো আমাদের অনুসরণ করতে হবে, এই বিষয়ে কি বলবেন? তো এই বিষয়ে একটা হচ্ছে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সকল মুমিনদেরকে ইরশাদ করেছেন, ঠিক আছে, সেটা ওই যুগের সাথে রিলেটেড, ওই যুগের যারা মুমিন ছিল বা ওই যুগের যারা মুসলমান ছিল তাদের জন্য করে বলে নেই, সকলের জন্য। অনুরূপভাবে আমরা যদি দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন মুমিনদেরকে যে কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু। যে আল্লাহ পাক মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন যে যারা আল্লাহর উপর এবং কিয়ামতের উপর ঈমান আনে না এবং আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূল যা হারাম করেছে তা হারাম মানে না। কি বলেছে?
আল্লাহ এবং আল্লাহর রসুল যা হারাম করেছে জি। তা হারাম মানে না, তাদের সাথে কি করো? লড়াই করো, যুদ্ধ করো। আল্লাহ। তো এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা চলে এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি হারাম করেছেন? আল্লাহ তাআলা বলে দিতে পারতেন যে আমি হারাম করেছি, তো আল্লাহ পাক যা হারাম করেছেন সেগুলো তো কোরআনে পাকের মধ্যে রয়েছে। আচ্ছা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি হারাম করেছেন সেগুলো তো সেটা কোরআনে কোরআন নাই, পাকের মধ্যে নেই। তো সেগুলো কোথায় আছে? আচ্ছা। হাদিসে পাকের মধ্যে আছে। সুতরাং হাদিস আপনাকে মানতে হবে কোরআনের আয়াত দ্বারা। জি। অনুরূপভাবে আল্লাহ পাক বলেছেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মাশাআল্লাহ। যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল কোনো একটা বিষয় ফয়সালা করে দেন, জি। তখন কোনো মুমিনের অধিকার নেই সেই ফয়সালার মধ্যে সে কি করবে? হস্তগত করবে, সে কথা বলবে সেই বিষয়ে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা করেছেন, সেই ফয়সালাটা কোথায় পাবো? সেই ফয়সালাটা নবীর হাদিস শরীফ যদি না মানি তাহলে সেই ফয়সালাতে আমরা পাবো না। সুতরাং ফয়সালাকে আমাদের কি করতে হবে? অনুসরণ করতে হবে। অর্থাৎ হাদিস যে আমাদের মেনে চলতে হবে, হাদিস যে আমাদের মান্য করতে হবে, এটা কোরআনে পাকের মধ্যে স্পষ্ট এইভাবে প্রতীয়মান হয়। আর যে দ্বিতীয় বিষয় যেটা বলেছেন, এর মধ্যে আর কি রয়েছে? এর মধ্যে দ্বিতীয় যে আমি আয়াতটি তিলাওয়াত করেছিলাম, সেখানে রয়েছে আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এবং তোমাদের মধ্য থেকে যারা ইখতিয়ার রয়েছে, যারা সুলতান রয়েছে, যারা বাদশাহ, যারা ফকি, যারা ওলি আউলিয়া, যারা বুজুর্গানে দিন, যারা মুস্তাহিদ, তাদেরকে তোমাদের অনুসরণ করতে হবে। তবে এই অনুসরণের ক্ষেত্রে কন্ডিশন। আচ্ছা, ঠিক আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ছিল উইদাউট কন্ডিশন, এখানে উইথ কন্ডিশন। কন্ডিশনের সাথে এটা। কন্ডিশনটা কি হবে? কন্ডিশনটা হচ্ছে বুজুর্গানে দিন তো অনেকেই দাবি করবে যে আমি মুফতি, আমি মুস্তাহিদ, আমি ফকি, আমি সবচেয়ে বড় আলিম। তবে তার কথাটাকে আগে তুলে দেখতে হবে যে সেটা কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক কিনা। কোরআন ও হাদিস যে নীতিমালা দিয়েছে সেই নীতিমালার সাথে তার কথাটা যায় কিনা। যদি সেই নীতিমালা বিরোধী না হয়, কোরআন ও হাদিসের সাথে সাংঘর্ষিক না হয়, এই যে কন্ডিশন, এই কন্ডিশন অনুযায়ী তাদের কথাও মেনে নিতে হবে। এটা আল্লাহ তাআলার আদেশ। এখন কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকে তো এটাও বলে, আমি দেখেছি বা শুনেছি বা সত্য অনেকে প্ররোচনা দেয়, আমরা শুধু কোরআন এবং হাদিস মানব, তাহলে অন্য কেন আমার থেকে তার কথা মানতে হচ্ছে? বা অনেক সময় দেখা যায় যে সকল হাদিস বা যে সকল বিষয় আমরা বুঝি না, তা কিন্তু আমাদেরকে অনেক ইমামগণ, অনেক আলিমগণ, যেমন অনেক ইমাম রয়েছে যারা মাযহাবের ইমাম আমরা বলে থাকি, তারা কিন্তু আমাদেরকে ওইগুলা সহজভাবে বুঝিয়ে দিয়েছেন। তো অনেকে বলে আমরা তাদেরকে কেন মানবো? আমার সামনে তো কোরআন এবং হাদিস রয়েছে। অত্যন্ত চমৎকার কথা বলেছেন আপনি। যে দেখেন, যদি সাহাবায়ে কেরামের জীবনী আমরা দেখি, সাহাবায়ে কেরামের জীবনী যারা সরাসরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলম শিখেছেন, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং কোনো বিষয়ে সমস্যার সম্মুখীন হলে সরাসরি সমাধান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা সেখান থেকে ইলম অর্জন করেছেন। সেখানে যদি আমরা বড় দাগের যে সকল মুফতিয়ানে কেরাম সাহাবীদের মধ্যে ছিলেন, তাদের মধ্যেও ক্যাটারাইজ ছিল যে একদল ছিলেন মুফতি, একদল ছিলেন মুহাদ্দিস। সেখানেও কি ছিলেন? একদল ছিলেন মুজতাহিদ, একদল ছিলেন মুহাদ্দিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মুহাদ্দিস? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাদ্দিস। অনুরূপভাবে যদি আপনি এর বিপরীত দেখেন, মুস্তাহিদ কারা ছিলেন? মুআজ বিন জাবাল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা ছিলেন মুস্তাহিদ। মাশাআল্লাহ। একদিকে মুহাদ্দিস, একদিকে মুস্তাহিদ। আপনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেখবেন না যে কোনো সাহাবায়ে কেরাম মাসালার জন্য জানতে গিয়েছেন যে আপনি এই ব্যাপারে মাসালা দিন আমাদেরকে, কিন্তু আপনি দেখবেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে সাহাবায়ে কেরাম গিয়েছেন যে এই মাসালার সমাধান কি হবে। এমনকি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে যতদিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত আছেন, এই ইলমের সাগর যতদিন পর্যন্ত আছে, আমার কাছে কোনোদিন মাসালা জিজ্ঞাসা করতে আসবে না। আল্লাহু আকবার। অথচ তারা কি ছিলেন? সাহাবী রাসূল। আচ্ছা, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন ওই অবস্থায় না পরবর্তী যুগে যে সাহাবায়ে কেরাম তো হাদিস তারা জানতেন, তো হাদিস যেহেতু সবাই জানতেন, সকলেই মাসালা দিবেন, বিষয় তো এটা না, সকলেই মাসালা দিবেন। সুতরাং হাদিস বর্ণনা করার মাসালা দেওয়া কি পার্থক্য আছে? এক বিষয় না। অবশ্যই মাসালা যারা দিবে তারা ফকি হতে হবে, কোরআনের আয়াত থেকে আমরা জানি। এবং তারপর আমরা প্র্যাকটিক্যাল আরো কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা জাআহুম আমরুম মিনাল আমনি আবিল খাউফি আযাউ বি। আল্লাহ তাআলা বলছেন, যখন তাদের কাছে
কোনো আমানতের বিষয় অথবা ভয়ের বিষয় যখন তাদের কাছে কোনো খবর আসে, সংবাদ আসে, আদাউবি, তখন তারা সেটা নিয়ে চর্চা করতে শুরু করে দেয়, তখন তারা বলা করতে শুরু করে দেয় এটা আসলে কি হবে, বা অনেক সময় দেখা যাচ্ছে বিচার বিশ্লেষণ না করে সেটা সামনে পৌঁছিয়ে দিচ্ছে। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে এখন এমন অবস্থায় যখন কোনো বিষয়, নতুন একটা বিষয় তাদের কাছে আসে, তখন তাদের করণীয়টা কি, সেই বিষয়টা এখন বলছেন। ওয়ালাউ রদ্দুহু, সেই যে নতুন বিষয়টা আসছে সেটা যদি তারা নিয়ে যেত কার কাছে, ইলার রসুলি, রসুলের কাছে, অথবা তাদের মাঝে বাইখতিয়ার শাখস যারা আছে, যারা ফকি আছে, যারা মুস্তাহিদ যারা আছে, যারা ইলমের অধিকারী আছে, তাদের কাছে যদি নিয়ে যেত লাআলিমাহুল্লাযিনা, তাহলে তারা এই বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে, এই বিষয়টা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে এটা জেনে যেত। অতঃপর বলেন ইস্তামবিতুনাহু মিনহু, অতঃপর যারা এই যে সূক্ষ্ম যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো যারা গবেষণা করে তাদের কাছে যদি যেত, বিষয়গুলো নিয়ে যারা কি করে গবেষণা করে, ইস্তেমবাদ করে, হ্যাঁ, তাদের কাছে যেত, তাহলে তারা কি করত, বিষয়টা জেনে যেত। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুমুশ শাইতানা ইল্লা কলিল। অতঃপর আল্লাহ তাআলা নিজের ফজিলতের কথা, নিজের রহমতের কথা, যে সাহাবায়ে কেরামের উপর আল্লাহ তাআলা যে ফজিলত রহমত রয়েছে সেটা উল্লেখ করেছে। যে এখানে দেখেন নতুন একটা বিষয় আসলে, যে এখানে আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন সাহাবায়ে কেরামের ব্যাপারে। এখানে সাহাবায়ে কেরামের ব্যাপারে আয়াত নাজিল করার পর আল্লাহ পাক সাহাবায়ে কেরামের গ্রুপ কটা করেছেন, দুইটা। যারা বাইখতিয়ার নয়, যারা ফকি নয়, যারা মাসালা নিয়ে ইস্তেমবাদ করে না, তারা হচ্ছে একটা, আর যারা ইস্তেমবাদ করে, যারা ফকি, তারা হচ্ছে আরেকটা। সুতরাং সাহাবায়ে কেরামের মধ্যে কি ছিল, আল্লাহ পাকের পক্ষ থেকে দুই গ্রুপ ছিল, যাদেরকে আল্লাহ ফাকাহাত দিয়েছেন, যারা মাসালা নিয়ে ইস্তেমবাদ করে তাদের কাছে যেতে হবে বিষয় নিয়ে, তখন তারা সেই বিষয় নিয়ে গবেষণা করে যেটা নেবে সেটার উপর তোমরা আমল করবে। কিন্তু হুজুর খুবই সুন্দর এবং আসান একটা মানে উত্তর, একটা আনসার। যারা বলে যে হুজুর হাদিস শরীফ তো আছে, কোরআনে পাক তো আছে, কেন আমার থেকে অমুক আলিমের কথা, অমুক ফকির কথা কেন আমার থেকে শুনতে হচ্ছে, সেটা কিন্তু আপনি একদম খুব সহজ উত্তর দিয়ে দিলেন। যে দেখেন সাহাবায়ে কেরাম তো অনেকে ছিল, সবার কাছে তো কেউ মাসালা, আপনার কাছে যে হাদিস এসেছে সেটা তো প্রায় 1300 বছর পরে এসেছে। আর সাহাবায়ে কেরাম তো নিজে হাদিস বর্ণনা করেছেন, যাদের নাম না আসলে হাদিসকেই বলে দেওয়া হবে দাঈফ। তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে যারা মুহাদ্দিস, তাদের ব্যাপারে বলা হচ্ছে তারা কাদের কাছে যাবে, উলিল আমরে যারা, তাদের কাছে যাবে, যারা ফকি তাদের কাছে যাবে। জি জি জি, মানে এক কথাই 5 জন মানুষ এখানে বসা রয়েছে, 5 জনের মধ্যে 5 জন আসলে হাদিস শুনেছে, হাদিস জানে, কিন্তু 5 জনের কাছে আপনি মাসালা বা হাদিস সম্পর্কে জিজ্ঞেস করতে পারবেন না। 5 জনের মধ্যে যিনি ওই সম্পর্কে অভিজ্ঞ ফকি, আপনি যে বিষয়টা মাশাআল্লাহ তুলে ধরলেন, যিনি এই সম্পর্কে তাফসীর জানেন, যিনি সম্পর্কে বুঝেন, তাদের মধ্যে যিনি অভিজ্ঞ আল্লাহ বালা, তার কাছে গিয়ে আমাদের কি করতে হবে, এই মাসালা আপনার নিতে হবে। এখন এই দুইটা বিষয়, দুইটা কোরআনের আয়াত আমরা সামনে রেখে বর্তমান যুগের কিছু যদি মাসালা আমরা সামনে তুলে ধরি, তাহলে বলবো যে আপনাকে আগে হাদিস থেকে দলিল দিতে হবে। যখন হাদিস থেকে এগুলো কোনো কিছু দলিল নেই, এখন আমরা মিডিয়ার মাধ্যমে বয়ান করছি, ওয়াজ নসিহত করছি, অত্যন্ত সওয়াবের কাজ। এখন যদি বলা হয় এই যে সওয়াবের কাজ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সরাসরি সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ নসিহত করেছেন, বুজুর্গানে দ্বীন করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। এই যে এভাবে মিডিয়ার মাধ্যমে ওয়াজ নসিহত করছেন, এর কি সওয়াব হবে? আচ্ছা। এবং যারা করে বর্তমান জমানায় এমন কেউ কি আছে যারা মিডিয়ার মাধ্যম ছাড়া, বড় বড় বুজুর্গ বিশেষ করে যারা এই ব্যাপারে বলে যে হাদিস ছাড়া কোনো কিছু হবে না, তো তাদেরকে প্রশ্ন, যারা এইভাবে মিডিয়ার মাধ্যমে এসে এই কথাগুলো আপনি বলছেন, নসিহত করছেন, যে এটা কোথায় পেয়েছেন? হাদিসের মধ্যে কি এভাবে আছে? এভাবে কি সওয়াব অর্জিত হবে? বলেন। আমরা কি করি, মোবাইল ব্যবহার করছি, মোবাইলের মাধ্যমে কোরআন তেলাওয়াত করি। এখন যদি বলে কোরআন তেলাওয়াত দেখে দেখে করতে হলে কোরআন থেকেই করতে হবে, হাদিস মোবাইল দেখে যদি আপনি তেলাওয়াত করেন তাহলে সওয়াব হবে না। বা আপনারা যারা পড়ছেন তাদের ক্ষেত্রে কি বলবেন, সব কি হবে কি হবে না, কি আপনি এর ব্যাপারে বলবেন? স্বাভাবিক, মানে এটা তো কোথাও তো কোনো হাদিস শরীফে তো নেই যে মোবাইল থেকে বললে এই সবটা পাওয়া যাবে, এই ফজিলতটা পাওয়া যাবে। সুতরাং যে আমাদেরকে নতুন নতুন যে সকল মাসালা আছে, নতুন যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ফকি যারা আছে তাদের দ্বারস্থ হতে হবে, তাদের শরণাপন্ন হতে হবে। তারা কোরআন পড়েছে ভালোভাবে। আমরা যদি যে সকল মুস্তাহিদের কথা বলি, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তার জন্ম কত সালে? 80 হিজরিতে। তিনি হচ্ছেন ওই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত যাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে খায়রুল কুরুনি করনি সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল লাযিনা ইয়ালুনাহুম, সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ, অতঃপর সাহাবায়ে কেরাম যুগ, অতঃপর হচ্ছে তাবিঈনদের যুগ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হচ্ছেন একজন তাবিঈ বুজুর্গ। সুবহানাল্লাহ। তিনি যেভাবে কোরআনকে বুঝেছেন, হাদিসকে বুঝেছেন, অতঃপর একটা কি নীতিমালা তৈরি করেছেন, একটা নীতিমালা দিয়েছেন, কিছু সূত্র তৈরি করেছেন কোরআন ও হাদিস থেকে। সেই সূত্র অনুযায়ী মাসালা বের করেছেন। মাশাআল্লাহ। সেই মাসালাটা
যেভাবে তিনি বর্ণনা করেছেন এভাবে কি আর কেউ এখনো যুগে কেউ পারবে? পারবে না, নিঃসন্দেহে পারবে না। এটা সম্ভবই হবে না। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আল্লাহ তাআলার দয়া এগুলো। জি, আমরা অনেকে মনে করি যে আমাদের ইসলামের ইতিহাস মনে হয় 30-40 বছর। আমাদের ইসলামের ইতিহাস কি 30-40 বছর, অর্থাৎ এখন যা হচ্ছে এটাই মনে হয় ইসলাম। না না ভাই, 1300 বছর আগে একজন ফকি মাসালা দিয়েছেন, 1400 বছর পর 1300 বছর পর পর্যন্ত সেগুলো চর্চা হচ্ছে। এভাবেই হচ্ছে, এভাবেই কি আল্লাহ তাআলা এটাকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন? এটা কি কবুলিয়তের দরজা কি আল্লাহ তাআলা এমনি দিয়েছেন? সহি যদি না হতেন। অনেককে দেখি আমরা 2 বছর 3 বছর মানুষের কাছে এত গ্রহণযোগ্যতা, এত কবুলিয়ত, মানুষ শুনছে, 2-3 বছর পর আর তার নামই নেই। এটা সম্ভব 2-3 বছর আপনি কি বলবো গলাবাজি করে আপনি হয়তো মানুষের কাছে হয়তো পেয়ে যাবেন, মানুষ হয়তো শুনবে, কিন্তু এগুলো কবুলিয়তের দরজা কখনো পাবে না। কবুলিয়তের দরজা পেয়েছে বিদায় লাখ লাখ মুহাদ্দিস, লাখ লাখ ফকি, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহির যে মাযহাব রয়েছে এগুলো রিসার্চ করেছেন, গবেষণা করেছেন, আর বিশ্বব্যাপী আজ মানুষ এগুলো অনুসরণ করছে। সুবহানাল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটাই আমাদের প্রতীয়মান হলো যে আসলেই আল্লাহ পাকের বড় দয়া যে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ, কোরআনে পাক, এগুলো আমাদের সহজে বোঝার জন্য, যেটা আমার হুজুরের মধ্যে বলছিলেন যে উলামায়ে কেরাম যারা ফকিহগণ রয়েছে তারা যেভাবে আমাদেরকে মাসআলাগুলো সোজা করে দিয়েছেন, আমাদের জন্য সহজ করে দিয়েছেন, আমরা সঠিকভাবে সমাধান আজকে খুঁজে পাচ্ছি। তো ইনাদের সাহায্য ছাড়া, ইনাদের সহযোগিতা ছাড়া আসলেই আর সম্ভব না। আমি এ বিষয়ে আরও একটু যদি ক্লিয়ার করি, এক তো হচ্ছে যে যেরকমটা আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের বাণীগুলো পৌঁছে দিতেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো কি করতেন, মানুষের মাঝে পৌঁছে দিতেন এবং বাস্তবায়ন করতেন। অনুরূপভাবে মুহাদ্দিস যারা আছে তারা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এই বাণীগুলোকে, এই হাদিসগুলোকে মানুষের নিকট কি করেছেন, পৌঁছে দিয়েছেন। বিশেষ করে ফকি যারা, তাদের নিকট পৌঁছে দিয়েছেন, এবং ফকি যারা আছেন, মুস্তাহিদ যারা আছেন, তারা সেগুলোকে মানুষের মাঝে বাস্তবায়ন করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন। এখন আপনি যদি বলেন যে আমি হাদিস মান্য করি, এখন হাদিস যে আপনি সহি বলবেন, কোরআন ও হাদিস থেকে বলেন যে এই হাদিসটা সহি, কোরআন ও হাদিস থেকে আপনাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে পারবেন যে হাদিসটা সহি কোরআন ও হাদিস থেকে? যে বলবেন না, তো আপনি কার উপর ডিপেন্ড করবেন? কোনো একজন ব্যক্তির উপর আপনাকে ডিপেন্ড করতে হবে, এবং সেই ব্যক্তি যা বলছে হাদিসটা সহি, তো সেই ক্ষেত্রে হাদিসটা সহি মানার ক্ষেত্রে আপনি কিন্তু তার মুকাল্লিদ। আপনি কি তার মুকাল্লিদ? আমরা যেভাবে ইমাম আজমের মুকাল্লিদ, অনুরূপভাবে আপনি হাদিস মানার ক্ষেত্রে কারো না কারো মুকাল্লিদ। আপনার সেই ব্যক্তিকে অন্ধভাবেই আপনি বিশ্বাস করছেন, কেননা যে হাদিসটা বর্ণনা করছে তার যুগে আপনি ছিলেন না। যে হাদিসটা বর্ণনা করেছে সে কেমন ছিল, তার অবস্থা, তার মেধাশক্তি কিরকম ছিল, সে সত্যবাদী ছিল কিনা, যে বৈশিষ্ট্য থাকা দরকার সেই বৈশিষ্ট্যগুলো তার মাঝে ছিল কিনা আপনি জানেন না। কেউ আপনাকে জানিয়েছে, আর সেই কথাটা আপনি কি করেছেন, আপনি অন্ধভাবে বিশ্বাস করে বলেছেন হ্যাঁ হাদিসটা সহি, এই ব্যক্তি যে বর্ণনা করেছে এই ব্যক্তির বর্ণনা সহি। সুতরাং আমাদের এই যুগে এসে 1400 বছর পরে এসে আমাদের কারো না কারো অন্ধভাবে মুকাল্লিদ হতেই হবে, বিশ্বাস করতে হবে। আবার মুকাল্লিদ অর্থ এই না যে অন্ধ বিশ্বাস। মুকাল্লিদের যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞাটা অনেকে জানে না। মুকাল্লিদের অর্থ হচ্ছে কোনো একজন মুস্তাহিদের কাছে মাসআলা জানা, এবং সেই মাসআলাটা যে বলেছে সেই মাসআলাটাকে বিশ্বাস করে নেওয়া, দলিল তালাশ না করে। দলিল তালাশ না করে এই সংজ্ঞায় যদি আমরা দেখি, তাহলে যে হাদিস অনুসরণ করে সেও হাদিসের মুকাল্লিদ কোনো না কোনো ইমামের। অনুরূপভাবে আমরা মাসআলার মুকাল্লিদ, আমরা ওইভাবে যে আমরা দলিল তালাশ করি না, কারণ দলিল তার কাছে আছে। অনুরূপভাবে আপনি হাদিস যার কাছ থেকে নিচ্ছেন, আপনি তো আমার অনেক বড় বুজুর্গ ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি যখন বলে দিয়েছেন হাদিস কি সহিহ, আমরা বিশ্বাস করে নিয়েছি। উনি যেহেতু বলেছেন কি হাদিস সহিহ, এটাও হাদিস মানার ক্ষেত্রে তার মুকাল্লিদ, তার অনুসরণ আমরা করছি, যেভাবে মাসালা মানার ক্ষেত্রে ইমাম আজমের করি আমরা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর শ্রোতা, খুব একেবারে সহজভাবে আমাদের কাছে হুজুর তুলে ধরেছেন যে আসলেই যে আমরা মাযহাব যে মাযহাব মানি বলতে এখানে যে যারা ফকি, যিনি আমাদেরকে সহজভাবে কোরআন এবং হাদিসের মাসাইলগুলা আমাদের কাছে তুলে ধরছেন, সেরকম ইমামদেরকে আমরা মানি। সেটা আসলে হক, সেটার বিরুদ্ধে কেউ যখন বলে যে কোরআন এবং হাদিস আমি মানি কিন্তু এদেরকে আমি মানি না, তাহলে তারা যে আসলে ভুলের পথের মধ্যে রয়েছে, তারা যা বলে তা যে মিথ্যা, তারা যা বলে তাদের শয়তানে একটা তাদেরকে প্ররোচনার মধ্যে ফেলে দিয়েছে, সেটার প্রমাণ হচ্ছে এই কথাগুলো হুজুর। বিশেষ জন্য দর্শক শ্রোতা, আমরা যারা যেখান থেকে আজকের আলোচনা শুনতে পাচ্ছি, আমরা যখন এই বিষয়ে আজকে শোনার সৌভাগ্য হলো যে আসলেই যখন আমি সঠিক পথে চলবো, তখন আমাকে বিভিন্ন মানুষ, শয়তান বিভিন্ন সুরতে এসে আমাদেরকে
পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করবে। কেউ বলবে আপনি এই আলিমের কথা কেন শুনছেন, আপনি এই ফকির কথা কেন শুনছেন, আপনার থেকে কোরআন হাদিস রয়েছে, তো কোরআন হাদিস থাকলে তো হবে না, কোরআন হাদিস যিনি আমাকে সহজভাবে তুলে ধরেছেন তার কথা তো আমাদেরকে শুনতে হবে। সেজন্য একদম সহজভাবে খুব সুন্দর উদাহরণ দিয়ে, খুব সুন্দর শব্দ দিয়ে আমাদের কাছে এই বিষয়গুলো ক্লিয়ার করেছেন। তো সেজন্য আমরা যারা যেখান থেকে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে আমাদের কাছে সঠিক যে বিষয়গুলো ইসলামের আমাদের কাছে তুলে ধরছে। তো আল্লাহ তাআলা দরবারে দোয়া, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে আমল করার তৌফিক দান করুক। এরপরেও যদি আপনাদের অনেকগুলো বিষয় যদি মনের মধ্যে থেকে যায়, আপনারা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকি, আমরা ইনশাআল্লাহ উত্তর মিলে যাবে। বিভিন্ন প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে ফিডব্যাকের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে সে বিষয়ে আমরা অনুষ্ঠানের মধ্যে আলোচনা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।